মশা মারার জন্য কি নিজেদের সন্তান ও নিজের পরিবারের ফুসফুস নষ্ট করছেন না তো ভাই? আপনারা কিভাবে নিজেদের অজান্তে নিজেদের ফুসফুসকে নষ্ট করে দিচ্ছেন, নিজেদের সন্তানের ক্ষতি ডেকে আনতেছেন। আমরা যে বাংলাদেশে প্রতিটা পরিবারে মশা তাড়ানোর জন্য এই কয়েল ব্যবহার করে থাকি অথবা মশা তাড়ানোর জন্য স্প্রে ব্যবহার করে থাকি, সেই স্প্রের কেমিক্যাল ও মশার ধোঁয়া বিজ্ঞানিক এক পরীক্ষায় বা গবেষণায় দেখা গেছে 100টা সিগারেটের ধোঁয়ার ক্ষতির সমান এই একটা কয়েলের ধোঁয়া, যা আমরা অনায়াসে একটি কয়েল জ্বালিয়ে সারা রাত পার করে দিচ্ছি আমাদের সন্তানদের পাশে রেখে। আমরা নিজেদের অজান্তে ঘরের দরজা জানলা বন্ধ করে এই কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছি মশা তাড়ানোর জন্য অথবা স্প্রে করে ঘুমাচ্ছি মশা তাড়ানোর জন্য। কিন্তু আপনারা কি জানেন এই মশার তাড়ানোর যে কয়েল জ্বালাচ্ছেন, এই কয়েলের ধোঁয়া এবং স্প্রের কেমিক্যাল আপনার নাক দিয়ে ঢুকে আপনার সন্তানের ও আপনার ফুসফুস দিন দিন নষ্ট করতেছে এবং অ্যালার্জি তৈরি করতেছে এবং হাঁপানি এবং শ্বাসকষ্টের মতো বড় বড় রোগ তৈরি করতেছে, যা আপনার ফ্যামিলিতে বিগত দিনে আর কখনো ছিল না। এখন অনেক ফ্যামিলিতে এক গবেষণায় দেখা যাচ্ছে বিগত দিনে কারো হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ নেই, কিন্তু হঠাৎ করে হাঁপানি এবং শ্বাসকষ্ট রোগ দেখা দিচ্ছে। এই সমস্যা এবং সমাধান আজকে দেব প্রাকৃতিক উপায়ে, যা আপনারা মশা খুব সহজে তাড়াতে পারবেন, আপনার পরিবারকে বা আপনার সন্তানদেরকে সুরক্ষা রাখতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম নাম্বার সমাধান হচ্ছে খুবই সহজ এবং খুবই আমাদের বাসার মধ্যে থাকে, সেটা হচ্ছে মশারি। আপনারা মশারি টাঙিয়ে মশা থেকে বাঁচতে পারেন খুব সহজে। যদি আপনাদের এটা বিরক্তিকর মনে হয় অনেকের, প্রাকৃতিকভাবে একটা কাজ করতে পারেন যেটা খুবই কার্যকরিতা এবং মশা খুব দ্রুত চলে যায়, সেটা হচ্ছে রসুনের কোয়া। আপনি কিছু রসুনের কোয়া নিয়ে ব্লেন্ড করতে পারেন অথবা থেতলিয়ে গরম পানিতে ফুটিয়ে নেবেন। ঠান্ডা হওয়ার পরে সেই পানিটাকে আপনি সেকে নিয়ে স্প্রে হিসেবে ব্যবহার করবেন। প্রাকৃতিকভাবে এই রসুনের মধ্যে সালফার যৌগ অ্যালিসিন থাকার কারণে আপনারা মশাকে রাখতে পারবেন না ধরেও। দ্বিতীয় নাম্বার যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন প্রাকৃতিকভাবে, সেটা হচ্ছে লেমন ইউক্যালিপটাস অয়েল। এটা বাজারে পাবেন বা অনলাইনে পেয়ে যাবেন। ঠান্ডা পানিতে কয়েক ফোঁটা এই অয়েল ইউজ করে স্প্রে করে দিবেন ঘরের চারপাশে, তো ইনশাল্লাহ মশা থাকবে না। তৃতীয় নাম্বার হচ্ছে আপনাদের ঘরের মধ্যেই রয়েছে, সবার ঘরের মধ্যে লেবু এবং লবঙ্গ। আপনারা এই লেবুতে লবঙ্গ দিয়ে যদি ঘরের চারপাশে রেখে দেন, মশা থাকবে না, সাথে অন্যান্য পোকামাকড়রাও চলে যাবে ইনশাল্লাহ। তো আমরা নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য, সুরক্ষা রাখার জন্য এই প্রাকৃতিক যে উপায়গুলো বললাম ইনশাআল্লাহ এগুলো অবলম্বন করব। পরবর্তীতে আপনারা কোন সমস্যার সমাধান জানতে চান আমার জ্ঞান অনুযায়ী ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব, কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।